তৎক্ষণাৎ ভ্যানিশ হয়ে গেল। উনি তো ম্যাজিশিয়ান, ওনার পায়ের প্লাস্টার থেকে ওনার হুইল চেয়ার অব্দি। ওনার সাথে খেলতে যাবে কেন? আপনি তো ভোটের আগে ইনজিওর্ড হয়ে যাবেন, তো ইনজিওর্ড প্লেয়ারের সঙ্গে কেউ খেলে? এসআইআর নিয়ে আতঙ্কে তো উনি থাকবেনই, কারণ সমস্ত ভুয়ো ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, যাদের 3 জায়গায় নাম আছে, সেই সব ভোটারদের নাম যদি কাটা পড়ে, মানে যাদের ভোটের ওপর ওনার শাসন দাঁড়িয়ে আছে আর কি, তার মধ্যে এটা একটা বয়স হলে এরকম হয়, মানে একটা প্রবণতা জাগে আর কি গল্প বলার। আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। না, কিন্তু ওনাকে তো কেউ আঘাত করে না। ইলেকশন এলে উনি নিজে নিজে আঘাত পেয়ে যান, কখনো কপালে, কখনো পায়ে, কখনো হাতে। আমরা দেখেছি ভাঙা পা নিয়ে পা দোলাতে, ভাঙা পা নিয়ে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে। যেদিন ভোটের রেজাল্ট বেরোলো তৎক্ষণাৎ ভ্যানিশ হয়ে গেল। উনি তো ম্যাজিশিয়ান, ওনার পায়ের প্লাস্টার থেকে ওনার হুইল চেয়ার অব্দি। তো সেরকমভাবেই আর ভারতবর্ষ খেলাতে উনি পারবেন কিনা আমি জানি না। সেই ক্ষমতা যতদিন নরেন্দ্র মোদী, অমিত শাহ, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে, ততদিন ওনার পক্ষে সম্ভব না। মানে উনি যেটা মিন করেছেন, বাকি উনি কীভাবে এলাবার চেষ্টা করবেন আমি জানি না। 2 দিন আগে ভূমিকম্প হয়ে গেল, উনি যখন দাবি করেন যে ওটা উনি হিলিয়েছেন, তাহলে হতে পারে ওরকম, হতে পারে। 1500 কেজির বাচ্চা দেখেছি, 1500 কেজির বাচ্চা দেখেছি আমরা, ঠিক আছে। আমরা ওনার মুখে থেকে এরকম অনেক সুন্দর সুন্দর গল্প শুনেছি। তার মধ্যে এটা একটা বয়স হলে এরকম হয়, মানে একটা প্রবণতা জাগে আর কি গল্প বলার, ঠিক আছে। আর ওনার স্বপ্ন তো উনি এর আগেও বলেছেন বাংলাদেশ ওনার খুব পছন্দের, কালকেও বলেছেন উনি। ওনার স্বপ্ন তো বোধহয় ভালোবাসবেন, তো ওই জন্য পশ্চিমবঙ্গটা উনি বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছেন, যেটা বিফলে যাবে। স্বপ্ন সফল হবে না ওনার, উনি যত রকম চেষ্টা করে নিন, সেই স্বপ্ন ওনার সফল হবে না। এসআইআর নিয়ে আতঙ্কে তো উনি থাকবেনই, কারণ সমস্ত ভুয়ো ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, যাদের 3 জায়গায় নাম আছে, সেই সব ভোটারদের নাম যদি কাটা পড়ে, মানে যাদের ভোটের ওপর ওনার শাসন দাঁড়িয়ে আছে আর কি, তো ওনার চেয়ারের পায়ার দুটো নড়বড়ে হয়ে যাবে। তো সেই দুটো নড়বড়ে চেয়ারে তো সত্যি অসুবিধা তো হবেই ওনার। না, ওনার যে প্রত্যাঘাতের কথা বলছেন, আঘাতের কথা বলছেন, আঘাতটা হবে কি হবে না সেটা পরের কথা। প্রত্যাঘাতে যদি ওনার কর্মীদের বলছেন যে তোমরা আরও নৃশংস হও, কারণ ওর কর্মীরা আরও সব পারে না। দেখুন শেষবেলা বুঝতে পেরে ওর কর্মীরা এখন মরা মানুষের চোখ অব্দি চুরি করে দিচ্ছে। মানে এরম চোরের দল আমি বাপ জন্মে পৃথিবীতে কোথাও আছে বলে জানি না, যারা মৃতদেহের চোখ চুরি করে দিচ্ছে। না, সেটা তো ওনার শিক্ষা, সেখান থেকে শব্দ চয়ন হবে আসে আর কি মেনলি। উনি তো আবার কোনো একটা বোধহয় কলেজ থেকে ডক্টরেটও, যাই হোক কলেজটার নাম বলা যাবে না, কারণ কলেজটাই তো বোধহয় খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, ওরা আমার সাথে খেলতে আসিস না। আপনার সাথে খেলতে যাবে কেন? আপনি তো ভোটের আগে ইনজিওর্ড হয়ে যাবেন, তো ইনজিওর্ড প্লেয়ারের সঙ্গে কেউ খেলে? তাছাড়া এমনি আপনার শাসনকালের এক্সট্রা টাইম চলছে, আর কয়েক মাস বাকি আছে। তো এই সময় আপনি মাঠে নেমেই বা কী করবেন? তার থেকে রেস্ট নিন, বয়স হচ্ছে, শান্তিতে থাকুন। আপনাকে ধরা বা ছোঁয়ার কারোর কোনো ইচ্ছা নেই, বিশ্বাস করুন। আপনি যেইটুকু স্পর্শ করেছেন পশ্চিমবঙ্গে 2011 থেকে, পশ্চিমবঙ্গের মানুষজন সেটা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। সুতরাং তারাও আপনার থেকে দূরে থাকতে চাইছে, সেটা আগামী ইলেকশনে আশা করি খুব পরিষ্কার হয়ে যাবে।